नमस्कार बंधुरा केमन आछो तोमरा सकले आशा करी सकले खूब भालो आछो। आज के आबार आमी तोमादेर साथे एकटा कुर्ती बा गाउनेर डिजाइन शेयर करब और सेटा हलो केप गाउन बा पंचु गाउन। तो एटार फुल काटिंगटा आमी देखाबो और स्टेप बाई स्टेप सेलाइटाओ आमी तोमादेर बुझिए देब। एर जोन्नो आमी 3 मिटारेर मतो कटनेर कापड़ नियेछि, जेटा प्रिंटेड कापड़। एटा उल्टो दिकटा आछे, भितर दिकटा एरकम प्रिंट आछे, देखतेई पाচ্ছো। आमी जेहेतु बाइरेर दिके मेजारमेंट करे अभ्यस्त सेजोन्नो आमी एटा उल्टो करेई फोल्ड करे नेब। तो आमी एटा 4 भाजे फोल्ड करे निচ্ছি। तो एबार आमरा शोल्डार थेके मार्किंग करा शुरू करब। कापड़टा जतटा लम्बा छिलो आमी ततटाई राखबो, जेहेतु आमी गाउन टाइपेर तैरी करब। तो शोल्डारेर दिक थेके आमी मार्किंग करलाम 7 इंची, शोल्डार डाउनও करलाम 7 इंची। एबार आमी चेस्टेर 4 पार्ट निलाम, तार साथे हाफ इंची ऐड करेছি। एबार आबार একটা लाइन ड्र করে দিলাম। এবার আমি একটা ফুল বাস্টের পার্ট নেব। তো এইভাবে মার্কিং করলে কি হয়, ফিটিংসটা ভালো হয়। তো সেম এখানে 10.5 ইঞ্চি নিচে আরেকটা লাইন ড্র করলাম। ফুল বাস্টে 4 ভাগের 1 ভাগ নিলাম আর 14 ইঞ্চি নিচে আরেকটা লাইন ড্র করলাম কোমরের জন্য। কোমরের যা মাপ হয়েছে তার 4 ভাগের 1 ভাগ করে তার সাথে আবারও হাফ ইঞ্চি আমি অ্যাড করেছি। তো এখানে আমার 8.5 ইঞ্চি হয়েছে। এবার দেখো এই কোমরের লাইনের থেকে আরও 7 ইঞ্চির নিচে আমি যে লাইনটা ড্র করব, সিট লাইনটা, সেটা করে নিচ্ছি। সেম একইভাবে সিটের 4 ভাগের 1 ভাগ তার সাথে হাফ ইঞ্চি করে 11 ইঞ্চি হয়েছে। এবার পরপর এই 4টি লাইন যেরকম যেরকম আছে সেরকমভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম। হাতেই আমি একটা কার্ভ শেপ দিয়ে নিলাম আর 1.5 ইঞ্চি করে আমি এক্সট্রা সেলাই মার্জিন রেখে নিচ্ছি। এবার আমি নিচের দিকে যতটা ঘের আছে পুরোটাই রাখবো। তো এটা একটুখানি গাউন টাইপের লুক আসবে। দেখো যেখান থেকে আমার সিট লাইনটা শেষ হয়েছে সেখান থেকে একদম নিচে কর্নারে কোনাকুনি টেপটাকে রেখে এরকমভাবে আমি করে নিলাম। আর এক্সট্রা মার্কিং নিচের দিকে আর 1.5 ইঞ্চি রাখিনি, 1 ইঞ্চি মতো রেখে মিলিয়ে দিয়েছি। এবার যেহেতু গোল টাইপের কুর্তিতে তোমরা জানো একটা কোনা মতো সাইডে আসে, সেজন্য আমাদের সাইডটা একটু উঠিয়ে নিতে হবে। আমি এখানে 2.5 ইঞ্চি মতো উপর দিকে দাগ করে নিয়েছি। এবার আমি এরকমভাবে 2.5 ইঞ্চি থেকে সামনের দিকটা গিয়ে কুর্তির ফ্রন্ট দিকের কাপড় ওখানটায় গিয়ে মিলিয়ে দেবো আস্তে আস্তে। তো এটা আর কোনা হয়ে থাকবে না, সুন্দর একটা রাউন্ড শেপ আসবে। এবার আমি যত মার্কিং করেছি সেই বরাবর কাটিং করে নেব। আর্মহোলের দিকেও আমি একটা রাউন্ড দিয়ে নিয়েছি, আর্মহোল রাউন্ডটা। এটা ব্যাক পার্টে আর্মহোল দিয়ে আমি কাটিং করছি, পরে আমি ফ্রন্ট পার্টের জন্য আর্মহোলটা একটু ভেতর দিক করে ঢুকিয়ে নেব, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই কাটিংটা শেয়ার করে নেব। তো এবার আমি গলার জন্য মার্কিং করব। তো গলার চওড়াটা আমি নিচ্ছি 3 ইঞ্চি আর লম্বাটা আমি সামনে পেছনে দুটো পার্টেরই একই রাখছি। এই ধরনের কুর্তিতে সাধারণত একই থাকে। তো ডিপটা আমি নিলাম 4 ইঞ্চি। তো এইভাবে একটা বক্স তৈরি করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু চেন বা হুক কোনো কিছুই আমরা অ্যাটাচ করব না, সরাসরি মাথা দিয়ে আমরা কুর্তিটা গলানো এরকম সিস্টেমই করব, সেজন্য গলাটা খুব ছোট রাখলে কিন্তু হবে না। 4 থেকে 4.5 ইঞ্চি তোমরা গলার ডিপটা রেখে নিও। তো এবার আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর আমি শোল্ডারের দিকটা একটুখানি ডাউন করে নিচ্ছি হাফ ইঞ্চি মতো আর্মহোলের দিকে। এরপর আমি একটা পার্ট সরিয়ে দেব, মানে পেছন পার্টটা, ব্যাক পার্টে কাটিং আমার আর কিছু করার নেই, এটা কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাক পার্টের জন্য একটা কাপড় আমি সরিয়ে নেব। তো সেই জন্য দেখো সামনের দিকে যে আমি মার্কিং করেছি, মানে ফিটিংসের মার্কিং, সেই কাপড়টা, সেই মার্কিংটা নিচের কাপড়ও তুলে নেওয়ার জন্য আমি এই টুলটা ইউজ করছি। এই টুলের মাধ্যমে নিচের কাপড়েও আমার ছাপটা উঠে যাবে, যাতে সমান ফিটিংসটা হয় সুন্দরভাবে। তো সেই জন্য আমি এটা করে নিচ্ছি। নিয়ে আমি নিচের কাপড়ও চক দিয়ে সেম মার্কিংটা ট্রেস করে নিলাম। দিয়ে আমি ব্যাক পার্টটা সরিয়ে নিলাম। ফ্রন্ট পার্টের জন্য আর্মহোলে আমি হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আর্মহোল শেপ দিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টের জন্য। তো দেখো এবার বাকি কাপড় থেকে এতটা কাপড় আমি পেয়েছি, এটা চৌকো কাপড় আমার লাগবে। এটা দিয়ে আমি পঞ্চুটা তৈরি করব। তো সেটা আমি 4 ভাঁজে এরকমভাবে ভাঁজ করে নিলাম, ভিডিওতে যেভাবে দেখিয়েছি। তো দেখো এটা এরকম
একদম স্কোয়ার হবে, চারিদিকেই সমান, কাপড়টা কোথাও কম বেশি নেই। এখন আমি যে কোনো একটা ফ্রন্ট বা ব্যাকের পার্ট উঠিয়ে নিয়ে গলাটাকে এই যে ভাঁজটা এসছে চৌকো কাপড়ে ভাঁজের দিকটায় বসিয়ে সেম গলাটা ট্রেস করে নিচ্ছি। উপর দিকে আমি যতটা শোল্ডারে সেলাই চাপ চলে যাবে অতটুকু বাদ দিয়ে এরকমভাবে করে নিলাম। তো এইভাবে সমানভাবে টেপটাকে রাউন্ড করে ঘুরিয়ে আমাদের গোল শেপ দিতে হবে। আমি দেখছি তো আমার এই কাপড়টায় 14 ইঞ্চি মতো বড় পঞ্চুটা তৈরি হচ্ছে। তো এটা সেলাই করে যখন মুড়ে নেব 13 ইঞ্চি মতো এটা হয়েই যাবে। যেরকমভাবে আমরা আমব্রেলা স্কার্ট কাটিং করি সেম প্রসেসে এটা কেপটাকে কাটিং করে নিতে হবে। তো মার্কিং বরাবর কাটিং করার পরে এটা দেখতে এরকম হয়েছে, একদম পুরো রাউন্ড শেপ দেখতেই পাচ্ছ। সাইড দিয়ে এরকমভাবে পিকো বা ফোল্ড তোমরা করে নিতে পারো। তো এবার দেখো আমি যে কুর্তির পার্ট দুটো সেই দুটো শোল্ডার জয়েন করে নিয়েছি। এখন আর্মহোল যেহেতু এটা স্লিভলেসই আমি রাখবো তাই একটা তেরচা পট্টি দিয়ে আর্মহোলের রাউন্ডে এরকমভাবে লাগিয়ে নিয়ে আমি পট্টি সেলাইয়ের বাইরের দিকে অংশটা একটু একটু করে কাট করে নেব। তাহলে আমি যখন এটা ফোল্ড করব ভেতর দিকে খুব সুন্দরভাবে আমি ফোল্ড করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে করে নিলাম এটা। এবার আমি এটাকে ফোল্ড করে কাপড়টাকে ভেতর দিকে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি আর কুর্তিটা আমি উল্টো করে পেতেছি, এর উপরে কেপ যেটা করেছি সেটা উল্টো করে পেতেছি, দিয়ে এখানে রাউন্ডে একটা সেলাই দিয়ে নিয়েছি। আর দেখো এটাও আমি আর্মহোল যেটা বলেছিলাম সেটাও সেলাই করে নিয়েছি। এখন যে কেপটা আমি রাউন্ডে জয়েন করেছি সেই সেলাইয়ের অংশেও সেম একইভাবে ছোট ছোট কাট লাগিয়ে নেব, কারণ এটা আমি উল্টে ভেতর দিক থেকে বাইরের দিকে নিয়ে আসবো যখন পঞ্চুটা, তো সেই জন্য আমি এরকমভাবে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে সুন্দরভাবে বসে যাবে। এবার এরকমভাবে উল্টে নিয়ে কুর্তিটাও বাইরের দিক হয়ে গেল, দেখো পঞ্চুটাও কিন্তু বাইরের দিকে হয়ে গেল। এখানে একটা চাপ সেলাই দেব। চাপ সেলাই দেওয়ার পরে কুর্তিটা আমি ফিটিংস করে নেব। তো ফিটিংস করে নেওয়ার পরে আমি একদম নিচটাও ভেঙে সেলাই করে নেব, তাহলে কুর্তিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি এটা টোটাল কমপ্লিট করে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।